আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর 3.1 অনুশীলনীর কয়টি অঙ্ক? 3টি অঙ্ক আমরা শিখব। তো চলুন শুরু করি। 9, 10, 11 এই 3টি অঙ্ক আমরা শিখব এবং এই 3টি অঙ্কর জন্য একটি মাত্র সূত্র প্রয়োজন। সেটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই সূত্র আমাদের প্রয়োজন, একটি মাত্র সূত্র। তো চলুন আমরা শুরু করি। 9 নম্বরে কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই। চলুন। এটা আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান কত? 31। এটা আমাদের দেওয়া আছে। আমাদের বের করতে হবে কত? সেটা আমরা কি লিখি? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আমাদের সেই প্রদত্ত রাশিটি কত? আমাদের প্রদত্ত রাশি হলো a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা আমাদের প্রদত্ত রাশি। এটা সমান আমাদের কত দেখেন তো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ab প্লাস bc প্লাস ca। এটাই তো আমাদের সূত্র। আচ্ছা, এবার a প্লাস b প্লাস c এর মান কত? 9। তারপরে স্কয়ার মাইনাস 2 গুণন ab প্লাস bc প্লাস c এর মান কত? আমাদের 31। 9 কে 2 বার গুণ করলে কত হবে? 81। আর 31 দুগুণ কত? 62। তাহলে এখান থেকে যদি আমি এই 81 থেকে 62 বাদ দিলে আমাদের কত থাকছে? 9 আর 1 19। সুতরাং নির্ণেয় মান কত? 19। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন শুরু করি। 10 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখুন তো? এটা আমাদের দেওয়া আছে। সেটাই তো কথা। এখন আমরা কি জানি? দেখুন তো, আমরা জানি এটা এই সূত্র। এটাই তো সূত্র। অথবা প্রদত্ত রাশি লিখে যেটা সূত্র জানি সেটা লিখলেও হবে। যেখানে এখানে করেছি। তো যেটা আপনাদের ভালো লাগে সেটাই করবেন, সমস্যা নাই। আমরা জানি এটা আমরা শিখি। আমরা জানি মানে ২ ভাবে আমরা কি করি? শিখি। একটি হলো প্রদত্ত রাশি লিখে, আরেকটি হলো কি? আমরা জানি হিসেবে। তো চলুন আমরা কি জানি? যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca। এটাই তো আমরা জানি। এখন আমাদের মান বের করতে হবে কার? এটার না, এইটার তো মান বের করতে হবে। এটারই তো আমাদের মান বের করতে হবে। যদি তাই বের করতে হয় এইটার, তো এই পাশে যেটা আছে আমরা এটা রেখে নিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এইবার প্লাস দিলাম। এই পাশে কি ছিল? মাইনাস 2 তারপরে এটা ছিল। তাহলে সমান চিহ্নর এই পাশে যদি আসে মাইনাস ছিল। এই পাশে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে আমি সেটাই লিখি প্লাস ab প্লাস bc প্লাস ca। আর এই পাশে যেটা ছিল সেটা আমি রেখে দিলাম। আচ্ছা। এইবার আমরা মান বসাই এখানে। এটার মান কত? দেখুন তো, এটার মান ৯। আমরা ৯ বসালাম। প্লাস 2 গুণন এটার মান কত দেখুন? ৮। ৮ আছে কত আমাদের ডান পাশে? AB প্লাস BC প্লাস CA তারপরে স্কয়ার। এইবার এখানে ৯ প্লাস ৮ দুগুণ কত? ১৬। এই পাশে আমাদের কত? স্কয়ার A প্লাস B প্লাস C তার উপরে কি? হোল স্কয়ার দিলাম। এইবার এই পাশের টুকু এই পাশে নিয়ে আসেন। কত? A প্লাস B প্লাস C তার উপরে স্কয়ার সমান ৯ আর ১৬ কত? ২৫। আমরা এই পাশে ২৫ লিখলাম। তাহলে আমাদের এটার মান কত আমরা পেলাম? ২৫ পেলাম। সুতরাং নির্ণেয় মান কত? ২৫। আশা করছি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানান তো বুঝতে পেরেছেন কিনা? এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা এই ১১ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখুন ১১ নম্বর অঙ্কে কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c সমান কত? ৬ এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত আমাদের? ১৪ হলে এইটার মান বের করতে বলছে। এখন এইটার মান বের করার সময় আমরা দেখতে পাবো যে এই ২ টা তো আছে। আমাদের এই সূত্রে নাই কোনটা দেখেন তো? আমাদের এই সূত্রে নাই
এ বি প্লাস বিসি প্লাস সি, এটা কিন্তু নেই, কিন্তু এটা ভাঙলে এটা আসবে। সেই কারণে আমরা কি করব, এই সূত্র অ্যাপ্লাই করে আগে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান আমরা কি করব, বের করব। তো চলো আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, 11 নম্বর। আমরা কি দেওয়া আছে আগে লিখে নিই, কি দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, এ বি প্লাস বি প্লাস সি সমান কত 6, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আমাদের 14, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার কি লিখবো, আমরা জানি আমরা জানি কি, ওই যে সূত্র যেটা আমরা লিখে রেখেছি ওটাই আমরা জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা তো আমরা জানি। এইবার আমরা কি করব দেখুন তো, এইটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে যাবো। এই পাশে কি ছিল, মাইনাস ছিল, এই পাশে কি আসলে কি হবে, প্লাস হবে। তাহলে 2ab প্লাস বিসি প্লাস সি এ, এই পাশে যেটা আছে এটা তো আমাদের কি থাকবে, এইভাবেই থাকবে, আমরা লিখলাম। এই পাশে ছিল প্লাস, এই পাশে যায় আমাদের কি হবে, মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা লিখলাম, বা যেটা আছে আমরা এই পাশে রাখি। আচ্ছা, এবার এটার মান কত দেখুন, 6, 6 এর উপরে স্কয়ার দিলাম মাইনাস এটার মান কত দেখুন 14, বা এবি প্লাস বিসি প্লাস সি এ সমান, এই পাশে আমরা টুটা রেখেই দিই, টুটা রেখেই দিলাম 36 আর কত 14, বা এবার লিখব এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত, এই পাশে 2 গুণ আকারে ছিল, এই পাশে যে আমাদের কি হবে, ভাগ আকারে হবে। 36 থেকে 14 বাদ দিলে আমাদের কত থাকবে, অবশ্যই 22 থাকবে। 2 দ্বারা 22 কে কাটলে কত হবে, 11 হবে। তার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান কত আমাদের 11, এটাই তো আমাদের কথা। এখন আমরা কার মান বের করলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে এটা ভাঙলে আমাদের লাগবে সেই কারণে আমরা বের করেছি। এবার তাহলে এটার মান বের করি, এটা কি আমাদের প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি লিখি, রাশি প্রদত্ত রাশি কত, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটাই তো আমাদের কথা। এখন a মাইনাস বি, এটার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো সূত্র, সেটাই আমরা ভেঙে ভেঙে লিখবো। তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার প্লাস এই বি মাইনাস সি, বি এর যার কত বি, আর বি এর যার কত সি, সেম সূত্র, তো বসিয়ে নিই, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা কত, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটাই তো কথা। এবার দেখুন এইখানে কয়টা এ স্কোয়ার একটা, আর এইখানে কয়টা স্কোয়ার, একটা স্কোয়ার, তাহলে আমাদের কয়টা স্কোয়ার হবে, অবশ্যই দুইটা স্কোয়ার হবে না, অবশ্যই আমাদের কয়টা স্কোয়ার হবে, দুইটা স্কোয়ার হবে। সেটা আমরা লিখি, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার, 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সি স্কোয়ার, কয়টা সি স্কোয়ার, 2c স্কোয়ার আমরা লিখলাম। এবার কত আছে দেখুন তো, মাইনাস 2ab, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত দেখুন আমরা সবগুলো প্লাসের থেকে 2 কমন নেব, 2 তো কমন যায়, আমরা 2 কমন নিলাম, থাকলো কত এখানে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে আমরা 2 কমন নিলাম, এখানে কত থাকবে, এ বি, আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কত হবে, মাইনাস মাইনাসে প্লাস, 2 ও কমন নিয়েছি, থাকবে কত, বি সি, এখানে কত থাকবে, সি এ। এবার দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 14, গুণন 14 লিখলাম মাইনাস 2, এটার মান আমরা কত বের করছি দেখুন, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত, 11, আমরা 11 লিখলাম। এবার 14 দুগুণ কত, 28, 11 দুগুণ কত, 22, আমাদের বিয়োগ করলে কত হবে, 6, তার মানে আমরা বুঝতে পারছি এটার মান কত আমাদের 6, সুতরাং নির্ণেয় মান কত, 6।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া Hey রাহমাতুল্লাহ। there. Subscribe to my channel. And also press this bell icon.